তুমি হয়তো অনেক ভিডিও আপলোড করেছো কিন্তু ভিডিওতে ভিউজ নেই। এরকমটা কেন হচ্ছে? আর কী বা করলে তোমার ভিডিওতে ভিউজ আসবে? তোমার ভিডিওতে কখন ভিউজ আসবে? যখন তোমার ভিডিওতে খুব ভালো পরিমাণে ইমপ্রেশন আসবে। ইমপ্রেশন মানে কি? ইমপ্রেশন মানে হলো ইউটিউব তোমার ভিডিওগুলো কতজন মানুষের কাছে পৌঁছালো। ধরো তোমার ভিডিওর ইমপ্রেশন হচ্ছে 1000, তার মানে ইউটিউব 1000 মানুষের কাছে তোমার ভিডিওটা পৌঁছে দিয়েছে। যদি তোমার ভিডিওতে খুব ভালো পরিমাণে ইমপ্রেশন আসে, তবুও যদি তোমার ভিডিওতে ভিউজ না আসে, তাহলে তোমাকে বুঝতে হবে তোমার থাম্বনেল কোয়ালিটি খুবই খারাপ। তোমার থাম্বনেল খারাপ হওয়ার জন্য অডিয়েন্স তোমার ভিডিওতে ক্লিক করছে না। এবার দেখা গেল তুমি খুব ভালো থাম্বনেল তৈরি করলে, তবুও তোমার ভিডিওতে ভিউজ আসছে না। তাহলে তোমাকে বুঝতে হবে তুমি যেগুলো ইম্পর্টেন্ট সেটিং হয়তো বা অন করনি, আর না হয়তো বা ভুল করে রেখে দিয়েছো। তো চলো দেখা যাক ইম্পর্টেন্ট কী কী সেটিং রয়েছে। তুমি যদি ভুল করে থাকো তাহলে ঠিক করে নিবে, আর যদি অন করে না থাকো তাহলে কিন্তু অন করে নেবে, কারণ এই সমস্ত সেটিংগুলো কিন্তু তোমাদেরকে অন করে নিতে হবে। তো চলো দেখো, প্রথমে যেটা অন করতে হবে সেটা হচ্ছে ক্যাটাগরি। তুমি যে রিলেটেড ভিডিও বানাও সেই ক্যাটাগরি কিন্তু তোমাদের সুন্দরভাবে সিলেক্ট করতে হবে। তুমি যদি গেম প্লে দেখাও তাহলে গেমিং ক্যাটাগরি, বা তুমি যদি কোনো কিছু শেখাও তাহলে কিন্তু এডুকেশন দিতে হবে, বা তুমি যদি কোনো মুভি নিয়ে সম্পর্কে কোনো কিছু বলো তাহলে তোমাদেরকে ফিল্ম দিতে হবে। তো এরকমভাবে কিন্তু তোমাদের ক্যাটাগরিটা সুন্দরভাবে সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি সিলেক্ট করলে কি হবে, ইউটিউব জানতে পারবে যে তুমি কি রিলেটেড ভিডিও বানাও। যে অডিয়েন্সটা তোমার রিলেটেড ভিডিও দেখে তাদের কাছে ইউটিউব পৌঁছে দিবে ভিডিও, তখনই তোমার ভিডিওতে ভিউজ আসবে, তাই না? এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তুমি যে ভাষায় ভিডিও বানাও, যেমন আমি বাংলা ভাষায় ভিডিও বানাই, আমি যেমন বাংলা সিলেক্ট করে রেখে দিয়েছি। তুমি যদি বাংলা ভাষায় ভিডিও বানাও তাহলে কিন্তু তোমাদের বাংলা সিলেক্ট করতে হবে। তুমি যদি হিন্দি বানাও তাহলে হিন্দি কিন্তু দিতে হবে। তারপরে রয়েছে কি, কান্ট্রি। তোমাকে কান্ট্রিটা কিন্তু সিলেক্ট করতে হবে। তুমি যদি এখন কান্ট্রি মনে করো তুমি বাংলাদেশ অডিয়েন্সের জন্য ভিডিও বানাও, এবার তুমি যদি কান্ট্রি সিলেক্ট করে রাখো ইংল্যান্ড, তাহলে কি হবে, ইংল্যান্ডের মানুষের কাছে ভিডিও পৌঁছে যাবে। আর যদি তুমি সিলেক্ট না করো তাহলে ইউটিউব কিন্তু বুঝতে পারবে না যে তোমার ভিডিও কোন দেশের মানুষের জন্য। ইউটিউব কিন্তু বুঝতে পারবে না, তখন ইউটিউব যা পারবে সেখানে পৌঁছে দিবে, তখন তো তোমার ভিডিওতে ভিউজ আসবে না। আর তখন ইউটিউব বুঝতে পারবে যে তোমার ভিডিওতে কোনো কিচ্ছু নেই, ইউটিউব কিন্তু তখন তোমার ভিডিও বুস্ট করবে না, আর তখনই কিন্তু তোমার চ্যানেল দিনের দিন কিন্তু ডাউন হয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কিন্তু কান্ট্রি সিলেক্ট করতে হবে। মনে করো তুমি যদি বাংলাদেশি হয়ে থাকো, তুমি যদি বাংলাদেশের অডিয়েন্সের জন্য ভিডিও বানাও তাহলে তোমাদেরকে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। এবার কথা হলো ইউটিউবের টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন এই সমস্ত কিছু ঠিক করে কিন্তু লিখবে। লেখার পরে দেখবে যে খুব দ্রুত ইউটিউব কিন্তু তোমার ভিডিওগুলো ইমপ্রেশন পাঠাবে, এবং খুব যত বেশি ইমপ্রেশন আসবে তত তোমার ভিডিওতে ভিউজ আসবে। প্রথম কথা হচ্ছে তোমাদেরকে এখন দেখতে হবে যে ইমপ্রেশন কি পরিমাণে হচ্ছে। দিনের পর দিন ইমপ্রেশন ইনক্রিজ হচ্ছে কি হচ্ছে না, দিনের পর দিন ইমপ্রেস কি বেশি করে আসতেছে নাকি আবার কমতেছে। তো দেখো, ইমপ্রেশন তোমাদেরকে দিনের পর দিন বাড়াতে হবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে। কথা, ইউটিউবে অ্যাক্টিভ থাকো, একদিন ভিডিও বানালে 10 দিন নেই এরকমটা করো না, কারণ কি এরকমটা করলে হয়তো বা তোমার ইউটিউবার হওয়াটাই হবে না। তো আশা করি বুঝতে পেরেছো, এরকম করে কাজ করো প্রতিনিয়ত। আর আমার ভিডিও দেখার পরে তোমার যদি একটু পরিমাণও উপকার হয়ে থাকে তো প্লিজ ছোট ভাই হিসেবে, দাদা হিসেবে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।